1981 সাল। আবুজার মসজিদে জোহরের নামাজের পর এক তরুণ আলেম প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তার ঠিক সামনের টেপ রেকর্ডারটিতে লুকানো ছিল শক্তিশালী বোমা। বিকট শব্দে বিস্ফোরিত হলো সেই বোমা। ধুলো আর ধোঁয়ার মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন তিনি। সবাই ভেবেছিল তিনি মারা গেছেন। তার ডান হাতটি শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। তিনি বেঁচে ফিরলেন, আর সেই ভাঙ্গা শরীর আর অকেজো ডান হাত নিয়ে তিনি পরবর্তী 3 দশক শাসন করলেন মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি ইরানকে। আজ সেই জীবন্ত শহীদ আয়াতুল্লাহ আল খামিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। চলুন শোনা যাক একজন সাধারণ এতিমখানা ছাত্র থেকে বিশ্বের অন্যতম প্রভাবশালী আয়াতুল্লাহ হয়ে ওঠার সেই মহাকাব্যিক গল্প। তার জীবন গল্পে ঢোকার আগে আমাদের বুঝতে হবে তার নামের আগে বসা আয়াতুল্লাহ শব্দটি আসলে কি। এটি কোনো সাধারণ নাম নয়। আয়াত অর্থ নিদর্শন আর আল্লাহ অর্থ স্রষ্টা, অর্থাৎ আয়াতুল্লাহ মানে হলো আল্লাহর নিদর্শন। শিয়া ইসলামে যারা ফিকহ, দর্শন কিংবা কোরআনের জ্ঞানের সর্বোচ্চ স্তরে পৌঁছান, কেবল তাদেরকেই এই উপাধি দেওয়া হয়। আলী খামেনি তার যৌবনের পুরোটা সময় কাটিয়েছেন কিতাবের পাতায় জ্ঞান অর্জনের সাধনায়, যাতে তিনি এই মর্যাদায় পৌঁছাতে পারেন। 1939 সাল, মাশহাদ শহরের এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম আলী খামেনির। তার বাবা ছিলেন একজন সাধারণ আলেম। খামেনি তার ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, আমাদের ঘরে রাতের পর রাত কোনো খাবার থাকতো না। আমার মা আমাদের জন্য শুধু রুটি আর কিশমিশ জোগাড় করতে পারতেন, কিন্তু আমাদের ঘরে ছিল ইলম বা জ্ঞানের আলো। মাত্র 18 বছর বয়সে তিনি ইরাকের নাজাফে যান উচ্চশিক্ষার জন্য। সেখানে তার সাথে পরিচয় হয় এমন এক ব্যক্তির যিনি তার জীবনের মোড় ঘুরিয়ে দেন। তিনি আর কেউ নন, বিপ্লবের স্থপতি ইমাম রুহুল্লাহ খোমেনি। গল্পের গভীরে যাওয়ার আগে একটি ঐতিহাসিক বিভ্রান্তি দূর করা খুব জরুরি। নামের মিল থাকার কারণে অনেকেই এই দুই নেতাকে একই ব্যক্তি মনে করেন, কিন্তু তারা দুজন সম্পূর্ণ আলাদা। একজন হলেন ইমাম রুহুল্লাহ খোমেনি, যিনি 1979 সালের ইসলামী বিপ্লবের জনক এবং ইরানের প্রথম সুপ্রিম লিডার। তিনি ছিলেন গুরু বা ওস্তাদ। আর অন্যজন হলেন আলী খামেনি, যাকে নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তিনি ছিলেন ইমাম খোমেনির সবচেয়ে বিশ্বস্ত ছাত্র, ডান হাত, এবং তার মৃত্যুর পর ছিলেন ইরানের বর্তমান সুপ্রিম লিডার। তখন ইরানে চলছে আমেরিকার পুতুল সরকার শাহ পাহলভির স্বৈরাচারী শাসন। ইসলামিক সংস্কৃতি ধ্বংস করে পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছিল। হিজাব উঠিয়ে দেওয়া হয়েছিল। শুনে অবাক হবেন যে ইসলামী ক্যালেন্ডারকে পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছিল। এক কথায় শাহ পাহলভি পুরো দমে ওয়েস্টার্ন কালচার প্রমোট করছিলেন, আর এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন আলী খামেনির গুরু ইমাম রুহুল্লাহ খামেনি। শাহ পাহলভির স্বৈরাচারী শাসন ব্যবস্থা ইমাম খোমেনিকে দেশ থেকে নির্বাসিত করল, কিন্তু আলী খামেনি দেশে রয়ে গেলেন। তিনি নিলেন এক ভয়ানক দায়িত্ব। ইমাম খোমেনি সুদূর ইরাক বা ফ্রান্স থেকে ক্যাসেটে রেকর্ড করে তার বিপ্লবী ভাষণ পাঠাতেন, আর ইরানের সেই ক্যাসেটগুলো গ্রহণ করার দায়িত্বে ছিলেন আলী খামেনি ও তার সহযোদ্ধারা। তারা রাতের অন্ধকারে গোপন আস্তানায় বসে একটি ক্যাসেট থেকে শত শত কপি তৈরি করতেন। এরপর আলী খামেনি নেটওয়ার্কের মাধ্যমে সেই ক্যাসেটগুলো পৌঁছে যেত তেহরান থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত মসজিদে। শাহের গোয়েন্দা বাহিনী সাভাক তাকে মোট 6বার গ্রেপ্তার করে। তাকে দিনের পর দিন নির্জন কারাবাসে রাখা হয়েছিল, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারত না। 1977 সালে শাহ সরকার আলী খামেনিকে চূড়ান্ত শাস্তি দেয়। তাকে 3 বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়। যদিও গণ আন্দোলনের চাপে 1978 সালেই তার নির্বাসন শেষ হয়, কিন্তু ওই 1 বছরের কঠিন জীবন তাকে ইস্পাতের মতো শক্ত করে গড়ে তোলে। প্রচণ্ড চাপের মুখে পড়ে 1979 সালে শাহ পাহলভির বিরুদ্ধে বিপ্লব সফল হয়। তখন আলী খামেনির গুরু ইমাম খামেনি ছিলেন দেশটির প্রধান। ইরানের পররাষ্ট্রনীতি 180 ডিগ্রি ঘুরে যায়। ইমাম খামেনি ঘোষণা করেন আমেরিকা দ্য গ্রেট শয়তান, কারণ তারা শাহকে চাপিয়ে দিয়েছিল তাদের উপরে। ইসরায়েল দ্য লিটল শয়তান, কারণ তারা ফিলিস্তিনকে দখল করেছে। শুরু হয় ইরানের দ্য গ্রেট ইসলামিক রিভলিউশন। কিন্তু 1989 সালে মাত্র 10 বছরের শাসনের মাঝেই ইমাম খোমেনি মারা যান। সবার সম্মতিতে আলী খামেনিকে সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। অনেকে ভেবেছিল সেই সময় এই নরমভাষী আলেম কি পারবেন ইরান সামলাতে, কিন্তু তিনি প্রমাণ করলেন তিনি কেবল আলেম নন, তিনি এক লৌহ মানব। ক্ষমতায় আসার পর থেকে তার সামনে ছিল পাহাড় সম চ্যালেঞ্জ। আমেরিকা এবং ইসরায়েল তাকে 4 পাশ থেকে ঘিরে ধরেছিল, কিন্তু খামেনি তার সিদ্ধান্তে ছিলেন অটল। তিনি একটি বিখ্যাত উক্তি করেছিলেন, আমরা আমেরিকার সাথে আলোচনায় বসবো না, কারণ আমেরিকা হলো সেই নেকড়ে যে ভেড়ার সাথে কথা বলতে চায় কেবল তাকে খাওয়ার জন্য। তিনি আমেরিকার শত নিষেধাজ্ঞার পরেও ইরানে পরমাণু কর্মসূচি চালিয়ে গেছেন। তিনি গড়ে তুলেছেন এক বিশাল প্রক্সি নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ,
ফিলিস্তিনে হামাস আর ইয়েমেনে হুতি, যারা বারংবার আমেরিকা ইসরায়েল জোটকে ধাক্কা দিয়েছে। তিনি প্রমাণ করেছেন অস্ত্র ছাড়াও কেবল ইমানি শক্তি আর কৌশল দিয়ে পরাশক্তিকে নাকানি চুবানি খাওয়ানো যায়। রাজনীতির বাইরে তিনি ছিলেন একজন আধ্যাত্মিক মানুষ। তিনি কবিতা লিখতেন, সাহিত্যের অনুরাগী ছিলেন। সবচেয়ে আবেগঘন দৃশ্য দেখা গিয়েছিল জেনারেল কাশেম সোলাইমানির জানাজায়। হাজারো মানুষের সামনে তিনি ইমামতি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। সেদিন বিশ্ব দেখেছিল কঠোর শাসকের ভেতরেও লুকিয়ে আছে এক নরম হৃদয়ের মানুষ। আজ সেই কণ্ঠস্বর থেমে গেল। ইরানের মিম্বর আজ শূন্য। তিনি রেখে গেলেন এমন এক ইরান যা বিশ্বের চোখে চোখ রেখে কথা বলতে জানে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আয়াতুল্লাহ আলী খামেনি তাই তো তার দায়িত্ব পালন করে বিদায় নিলেন। অশ্রুসিক্ত চোখ নিয়ে 2009-এর এক বক্তব্যে তিনি বলেছিলেন, আমার এই অক্ষম শরীর, আমার এই তুচ্ছ প্রাণ আমি আমার হাতের মুঠোয় নিয়ে প্রস্তুত আছি। যে কোনো মুহূর্তে এই প্রাণ চলে যাক, তাতে আমার কোনো আক্ষেপ নেই।